আধ ঘন্টা লেটে আমরা এসে ফেলেছি। এটা অনেক বড় অপরাধ হয়েছে রাজুর জন্য। রাজু অনেক দেরি করেছে, তার থেকেও বেশি দেরি করেছে এ। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হলো রোববার, তাই আজকে আমাদের ছুটির দিন। সব বন্ধুরা মিলে আমাদের আজকে প্ল্যান হয়েছে বাইকে করে একটা ট্যুর করার ছোট। তো বর্ধমানের দিকেই যাচ্ছি। বর্ধমানের কোথায় যাবো ওটা এখনও ঠিক হয়নি, তো দেখা যাক। এখনও আমাদের সাথে আরও কয়েকজন বন্ধু আরও জয়েন করবে। আমরা দাঁড়িয়ে আছি এখন অতনুর জন্য, সামনে উত্তম অপেক্ষা করছে আমাদের। তো চলো দেখা হবে। তো আমরা এখন এসে গেছি, আমাদের জন্য এখন উত্তম, সুমন, বুবুন, অন্বেষা অপেক্ষা করছিল। আধ ঘন্টা লেটে আমরা এসে ফেলেছি। এটা অনেক বড় অপরাধ হয়েছে রাজুর জন্য। রাজু অনেক দেরি করেছে, তার থেকেও বেশি দেরি করেছে এ। সৌভাগ্যবশত আজকে ওয়েদারটা খুবই মনোরম থাকায় আমাদের বাইক রাইড করতে কিন্তু কোনো কষ্টই হয়নি। ওয়েদারটা কিন্তু আজকে দারুণ ছিল। গ্রাম্য পরিবেশকে উপভোগ করতে করতে আমরা ল্যাংচারনগর শক্তিগড়ে পৌঁছে গেলাম। শক্তিগড় পৌঁছে আমরা আমাদের ব্রেকফাস্ট শুরু করেছি। ওদিকে রাজুরা ইডলি নিয়েছে, এডেলে। এদিকে সুমনের এখনো আসেনি ধোসা, সুমন আর অন্বেষা ধোসা। আর বুবুন এদিকে কচুরি নিয়েছে। তো এদিকে খাওয়া শুরু করে দিয়েছে গপ গপ করে। নিকেতনের ল্যাংচা খেয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্যস্থল হচ্ছে এবার 108 মন্দির শিবের। অবশেষে আমরা বর্ধমান জেলার নবাবহাটের 108টি শিব মন্দিরে পৌঁছে গেলাম। এখানে গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে, তাই তোমরা বাইক বা অন্য কোনো গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধাই হবে না। এখানে পার্কিং ফিসটা দেওয়া আছে। বাইক 10 টাকা, 4 হুইলার 30 টাকা এবং বড় অন্য গাড়ি হলে 125 টাকা। এটি হলো প্রবেশপথ। এখান থেকে বাঁদিকে অফিস রুমের পাশে জুতো রাখার কাউন্টার আছে, যেখানে 1 টাকা দিয়ে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। এখানে 5 টাকা দিয়ে হেলমেটও রাখতে পারেন। মন্দিরে প্রবেশ করার জন্য অফিস রুম থেকে 2 টাকা দিয়ে টিকিট কেটে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে প্রবেশ করতে করতে চলো এই মন্দিরের ইতিহাসটা জেনে নিই। পূর্ব বর্ধমান জেলার নবাবহাটে অবস্থিত রয়েছে এই 108টি শিবের মন্দির, যার ইতিহাস হয়তো অনেকেই জানেন না। পূর্ব বর্ধমান জেলার নবাবহাটের 108 শিব মন্দিরটি 1788 সালের তৎকালীন বর্ধমান রাজপরিবারের উত্তরাধিকারী মহারাজ শ্রী তিলক চাঁদের বিধবা স্ত্রী মহারানী বিষণ কুমারী দেবী কর্তৃক স্থাপিত হয়েছিল। 1788 সালে মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং মন্দিরের স্থাপত্যশৈলী 1809 সাল নাগাদ সম্পন্ন হয়। 1788 সালে ভয়ঙ্কর মহামারী এবং দুর্ভিক্ষের সময় প্রজাদের কষ্ট দূর করার জন্য এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এই মন্দির নির্মাণের মূল উদ্দেশ্যই ছিল প্রজাদের আধ্যাত্মিক ও মানসিক শক্তি যোগানো এবং তাদের ঈশ্বরমুখী করে তোলা। মন্দিরের নকশাটি 108টি রুদ্রাক্ষের মালার মতো, যেখানে 2টি সমকেন্দ্রিক বৃত্তের 108টি শিবলিঙ্গকে স্থাপন করা হয়েছে। পুজো দেওয়ার জন্য এখানে একটি উপাচারের স্টলও রয়েছে, যেখান থেকে আপনারা চাইলেই পুজোর সামগ্রী কিনে এখানেরই বাউন দিয়ে পুজোও দিতে পারেন। মন্দিরের চারপাশটা নানা রকম সুন্দর গাছপালা দিয়ে ঘেরা এবং এর কেন্দ্রে রয়েছে একটি পুকুর, আর সেখানে বসার জায়গাও রয়েছে। সত্যি
আশেপাশের পরিবেশটা দেখে মনটা মুগ্ধ হয়ে গেল। এটা হলো মানত নন্দী পার্ক। মানুষ তাদের মনস্কামনা পূরণ করার জন্য এখানে মানত করে থাকেন। একশো ৮ মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যস্থল 11 মাইলের দিকে। গ্রাম্য প্রকৃতি দেখতে দেখতে আমাদের মন তো ভরে গিয়েছিল, কিন্তু পেট ভরানোর জন্য আমাদের রাস্তার ওপরেই হোটেলটায় দাঁড়াতে হলো। তো অবশেষে আমরা পেটের জ্বালা মেটাতে এসে গেছি খোয়াই হোটেলে, যেখানে গিয়ে আমরা দেখি কি খোয়াই। হোটেলটা কিন্তু বেশ সুন্দর। সামনে পার্কিংয়ের বড় জায়গা রয়েছে, পাশে একটি পার্কের মতো জায়গা করা আছে, যেখানে প্রকৃতিকে উপভোগ করতে করতে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। হোটেলের ভেতরে বসার জন্য এসি এবং নন এসি দুটোরই ব্যবস্থা রয়েছে। ভেতরে বসার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো। আমরা খাবারে ভেজ থালি অর্ডার করেছিলাম, যার দাম নিয়েছিল 160 টাকা। আর মেনুতে ছিল ভাত, ঘি, শাক, ডাল, পাঁপড়, বেগুনি, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, দই, চাটনি আর রসগোল্লা। প্রত্যেকটি খাবারই কিন্তু খুব সুস্বাদু ছিল, আর তারই সঙ্গে ভাত আর সবজি আনলিমিটেড ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা এখন ঘুষকরা গ্রাম পেরোচ্ছি। এই জায়গাটার নাম ঘুষকরা কেন হলো সেটাই ভাবছি। তোমরাও কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? গ্রাম্য পরিবেশ কিন্তু সত্যি আলাদা রকম। যতবারই দেখি ততবারই মন মুগ্ধ হয়ে যায়। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থল 11 মাইলে পৌঁছে গেছি। রাস্তাটা দুধারেই দেখছো জঙ্গল, মাঝখানে রাস্তা সুন্দর। হ্যাঁ, গাড্ডা আছে। একটু আগের বারে আরো ভালো ছিল, রাস্তাটা। ওইদিকে সব আমাদের ফটোশুট চলছে এখন।
এবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে। এই ধুধু অন্ধকারের মধ্যে দিয়ে বাইকের আলোটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এখন হলো সময় 8:30। আমরা এখন আছি ডানকুনি টোল প্লাজার ওখানে। সবাই মিট করলাম, কেননা সবাই আলাদা হয়ে গেছিলো। আমি আর রাজু একসাথে ছিলাম, অতনু পিছিয়ে গেছিলো। সুমন আর অন্বেষা চলে গেল, কেননা ওদের এখন বাড়ি যেতে হবে, তো দূরে থাকে অনেকটা। তো এবার আমরা মিট করেছি, এবার রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো গুড নাইট বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।